কিছু কিছু মানুষ এবার কয় হুজুররা বালা হইলে কি মাইর খায়, কি কোন কথা ঠিক কিনা? হুজুররা বালা হইলে কি মাইর খায় না খারাপ হইলে মাইর খায়? এই কথা সেই নাস্তিক কয় যে হুজুররা বালা হইলে মাইর খায়। হুজুর গো ভিতরে আমার নবী আছে কিনা? জোরে কোন আছে কিনা? আমার নবী মাইর খাইছে কি খায় না? এই নাস্তিক, তুমি কেমনে করে এই কথা তোমার মুখ দা বাইর হইল? তুমি তো কইতে কইতে আমার নবী পর্যন্ত চলে গেলা। আমার নবী কি খারাপ মানুষ? তার মানে মাইর খায় খারাপেরা? কি বুঝাইতে চাও? এ ভাই, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁত ভাঙছে খারাপ হওয়ার জন্য না, ঈমানের পরে অটল থাকার জন্য। তাহলে তোমার দাঁত ভাঙে না, তার মানে তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো? এ মিয়া সাহেব, তুমি বলবা যে আমি খুব ভালো মানুষ, তুমি রাসূলের চেয়ে বেশি ভালো মানুষ। কি কারণ রাসূলের চাইতে বেশি? রাসূলের মাথা ফাটায় লোহার কড়া ঢুকিয়ে যায়, রাসূলের পাগল কইয়া গালি দেয়, রাসূলের পিঠ গুলো পাথর মেরে ছাড়ছাড়া করে ফেলে। তুমি ইমানদার হইছো, তোমার এখন পর্যন্ত কেউ একটা গালি দিল না, তুমি কি ইমানদার হইলা? তোমারে কেউ একটা পাথর মারল না, তুমি কিসের ইমানদার হইলা? তোমারে কেউ পাড়ি দিয়া মাথারা ফাড়াইয়া লোহার কড়া ঢুকাইল না, তুমি কিসের ইমানদার হইলা? তুমি আবার বড় বড় লেকচার দাও, বালা মানুষে কি মাইর খাইনি? তার মানে রাসূল খারাপ ছিল, এই জন্য রাসূল মাইর খাইছে। কন্যা নাউজুবিল্লাহ। ইমানটা থাকবো? থাকবো? কথা কইলে সিটাররা লাগাম দিয়া কথা কয় না। এ ভাই, এক লোক মক্কার ভিতরে গেছে হজ করার জন্য। কি করতে? হজ করার জন্য গেছে। যাওয়ার পরে কাবাঘর তওয়াফ করে কাবাঘরের পাশে বসিয়া রইছে। পরে রে ভাই, মদিনা মক্কার ছোট ছোট বাচ্চাগুলো খেলাচ্ছে। হঠাৎ করে একটি বল আইসা হাসির উপরে পড়ছে, তার উপরে। এবার হাসি ডাক দিয়া কয়, মক্কার ফোলাফাইন্ডি এত শয়তান, এত দুষ্ট। এই কথা বলে গালি দিয়েছে। গালি দেওয়ার পরে হাসি তন্দ্রায় চলে গেছে, হাসি ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হাসি রে কি কইলি রে হাসি? ওই মক্কার ফোলাফাইনের ভিতরে আমি নবীও তো মক্কার ছোট মাসুম ছিলাম। কি কলি কি? এই জন্য ভাই, কথা বললে হিসাব করে বড় লাগাম দিয়ে বলতে হবে। আপনাদের মতো ইমানদার ওয়ালাদের জন্যই আজকে হক্কানি আলেমদের এবং হক ইমানদার ওয়ালাদের এত সমস্যা। আপনি যদি মনে করেন যে আপনি ইমানদার হয়ে গেছেন, না হইতে পারেন নাই, আমি আপনাকে দলিল দিচ্ছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ভাই দুই ইমানদার, একজন হলো হুসাইন আর একজন হলো ইয়াসিন। কি কোন কথা ঠিক কিনা? ইয়াসিন কালিমা পড়ছে, হুসাইনও কি কথা বুঝেন? ইয়াসিন কালিমা, হুসাইন কালিমা। ইয়াসিন ইমানদার, হুসাইন ইমান। এ ভাই, দুই ইমানের ভিতরে পার্থক্য এতটুক। একজন ইমানদার আশিকে রাসূল, আহলে বায়াত। একজন ইমানদার আল্লাহর প্রেম আর রাসূলের প্রেম ভিতরে, আর একজনের ইমানদারের ক্ষমতা লোভ ভিতরে। কথা বুঝেননি? একজনের কি প্রেম কিসের ভিতরে? মদিনাওয়ালা আর আল্লাহর প্রেম ভিতরে। আরেকজনের প্রেম কিসের? ক্ষমতা কিসের? তাহলে আপনারা সেই ইমানদার হইছেন, এই ইমানদার ইয়াসিনের মতো ইমান, ক্ষমতার লোভ। আর হুসাইনি ইমানদার আশিক রাসূলের ইমান, ক্ষমতার লোভ না। এই জন্য রে ভাই, ইমান দুই প্রকার। আপনি শব্দুলপুরের ইমান হলো কেমন? সংসার করনে ওয়ালা ইমান। তার মানে কোন রকম বাজার করে, কোন রকম করে সংসার চালানো, হারাম হারাম না পয়সা, ক্ষমতার মতো বড় লোক হওয়া, ইয়াসিদের মতো ইমানদার হওয়া। আরেকজন ইমানওয়ালা আশিকে রাসূল হুসাইনি ইমান হচ্ছে রে ভাই, যে উনি মাপ দিবে 100 বার তওবা করবে আর বলবে, ভাই
এই যে জিনিসটা একটু পচা তোমার ভালো লাগলে নাও, এই জিনিসটা উপরে ভালো মালদা সাজাইবে না, উপরে আর নিচে একই রকম মাল লাগবে ভাই, তুমি দেখিয়া নাও। আমি তোমার এখানে ছোট আছে বড় আছে, আমি কিনে আনছি ভাই, মন চাইলে নাও। একজন হুসাইনি ইমানদার এই কথা বলবে, আর ইয়াসিদি ইমানদার বলবে উপরে ভালোটা দিয়া তলে কি। যেমন ইয়াসিদের মুখে দাড়িও ছিল, ইয়াসিদের মাথায় পাগড়িও ছিল, ইয়াসিদের সুন্দর লেবাসও কি ছিল, কিন্তু ভিতরে ছিল কি? জোরে কোন কি ছিল? তাহলে বাজারে ইয়াসিদি ব্যবসায়ী আছে কি নাই? জোরে বলেন, জোরে কোন আছে কি নাই? ইয়াসিদি মুসলমান যারা রে ভাই, ইয়াসিদি ইমানদার যারা, দাড়িও থাকবে, টুপিও থাকবে, সব থাকবে রে ভাই, কিন্তু মিথ্যা কথাও তার ভিতরে থাকবে কি থাকবে না? জোরে কর। 100 বার করে থাকবে। কিন্তু হুসাইনি মুসলমান যারা, তাদের জীবন যাবে কিন্তু মিথ্যা বলতে পারবে। ইয়াসিদি মুসলমান যারা, তারা ভাই, তারা অন্য মুসলমানের উপরে আক্রমণ করবে। আপনারা পিছনে তাকায়েন না, এইদিকে তাকান। শয়তান তো ঢিলা মারবি মুসলমানের ঈমান নেওয়ার জন্য। মুসলমান অটল হিসাবে বসে থাকবো ইনশাআল্লাহ। ইয়াসিদি মুসলমান যারা রে ভাই, মুসলমানের উপরে আক্রমণ করবে। বাংলাদেশ এই পর্যন্ত আমলিকার বিএনপি যখন লাগে, মুসলমান মুসলমানের উপরে মারে না মুসলমান হিন্দুর উপরে মারে? কথাটা বুঝেন, কথা বুঝেন? এ ভাই, ইয়াসিদি মুসলমান বাংলাদেশের ভিতরে অভাব নাই। ইয়াসিদ মুসলমান, কিন্তু হুসাইনের উপরে সীমার, হুসাইনের কলিজার উপরে বসিয়া যায়, বুকের উপরে বসিয়া যায়, বসিয়া তরবারি চালায়। কিন্তু আমগো বাংলাদেশের ভিতরে ইয়াসিদি মুসলমান যারা ক্ষমতায় আইলে অন্য মুসলমানের উপরে তরবারি চালানের মতো মুসলমান আছে কিনা? আবার এই দল যখন ক্ষমতায় যাইবে, ওই দলের মুসলমানকে কচুকাটা করবে। কি কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা ইয়াসিদি ঈমান পাইলাম, কিন্তু হুসাইনি ঈমান আমরা কলবের ভিতরে কি করতে পারি নাই? ধারণ করতে পারি নাই। যদি পারতাম তাহলে আমাদের ঈমান আরো কি হইতো? মজবুত হইতো, ঈমানওয়ালা জিন্দেগি হয়ে যাইত। ভাই, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আপনারা মনে করতে পারেন যে না, আপনারা খাইয়া বইরা ভালো আছেন। না 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 না, আপনি যে অবস্থায় আছেন, এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে যদি ওঠেন, আল্লাহ না করুক ইয়াসিদের সঙ্গে যদি আপনার কাতার তাহলে গিয়া যায়, আর আমি হতম গোলাম বলবো, ও গোরা শব্দুল করে গেছিলাম, আমি গোলাম হক গুরু বলার কারণে আমারে সোতা মারছে, আমারে ভারী মারছে, আমারে গুসা দিয়েছে, আমার দুঃখ নাই। আমার হোসাইন মাইর খাইছে, রক্ত প্রবাহিত হইছে, আমার হোসাইন কল্লার ভিতরে তরবারি দিছে, কিন্তু রসুলকে আল্লাহ তোমাকে ছাড়ে। তাহলে আমরা মনে করি কি যে হুজুররা ভালো হইলি কি মাইর খায়, মুসলমান বালা হইলি কুমার মাইর খায়? আপনি কি বুঝাইতে চান? হুসাইন খারাপ ছিল? কি বলেন ছিল? আসেন ভাই, কথাটা সামনের দিকে অগ্রসর হয়। 4 মাযহাবের আরেকজন ইমামের নাম, আমাদের মাযহাবের যিনি ইমাম, ওনার নাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি প্রস্তাব করলো, জালিম সরকার প্রস্তাব করলো, ইমাম আপনি আমাদের দেশের বিচারপতি হয়ে যান, কাজী হয়ে যান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমি বিচারপতি, জালেম সরকার থাকতে আলেম বিচারপতি হইয়া নাই বিচার করতে কি বলেন পারবো? আমরা দেশের চেয়ারম্যান থাকতে হুজুরে নাই বিচার করতে পারবো না। ঠিক আছে, দাম আছে কোন?
জিগাইব কোনো বিচারে জিগা, আরে আমরা তো পণ্ডিত, তালাকের ফতুয়া তো বিচারকেরা দিয়া, কি কোন কথা ঠিক কিনা? আরে কেউ মনে নাই, দূরও এমন কোয়ালে মুখ দাবারে আছে, কি কোন কথা ঠিক কিনা? আরে কত বড় ফতুয়া বাস, হেতে লাগে যে তোর মেম্বার হইছি বিদায়, এলাকার মামদর হইছি বিদায়, পুরা ইজমা কেয়াস এবং তার তালাকের সব ফতুয়া তার মুখস্থ। আপনি যে ফতুয়া দিয়ে মিলাই দিলেন, সত্যিকারের তালাক যদি হয়ে যায়, যেতগুলো সন্তান হবে সব হারামজাদা হবে। আর কিয়ামতের ময়দানে এই যারা সন্তানগুলো আপনার পাশে আইসা দাঁড়াবে যে কেন আপনি বুয়া ফতুয়া দা মিলাইলেন, আজকে আমরা যারা সন্তান হিসাবে কিয়ামতের ময়দান বিবেচিত হইলাম, কেন এই কাম করলেন? এসব কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন? তাহলে এত ফতুয়া বাস্কিরি হুজুর লাগে না, আরে হুজুর লাগে কইব কি, হুজুর লাগে না তার। তাই জন্মের সময় হুজুর লাগে, মৃত্যুর সময় লাগে, মাঝখানে লাগে কি লাগে না? কি বলেন, লাগে কি লাগে না? এত ফতুয়াবাজি, এত পণ্ডিত, তারপরও একদিন ইমামতি করতে পারে না, হেতে হেতে ফতুয়া দিতে জানে, কি কোন কথা ঠিক কিনা? এতে ওই কি যেন বলে, কাজল দেওয়ানের বয়াতি গান হইন না, হেতে ফতুয়া দিয়ালায়। মৌলবীরা কি জানে, বয়াতি যা জানে ও, কি কোন কথা ঠিক কিনা? মৌলবীরা জানে না, বয়াতি সব জানিয়ে নিছে। আর হেতেও হেই বয়াতি গানে যায়, বিস্মিতের গান শুনতে শুনতে এতে চোখদা পানি বাইরে, সিটার কত বড়, এতে চোখদা পানি বাইর করে লায়। অথচ এই চোখ দিয়া আল্লাহ ভয়ে একটা দিন চোখের পানি বাহির হইল